এই তো হয়ে গেল আমার চিকেন চাপ। এই চিকেন চাপটা রুটি পরোটা সব কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন। আজকে আমি চিকেন চাপ তৈরি করব। এই জন্য আমি এখানে কয়েক পিস চিকেনের টুকরা নিয়ে নিছি। চিকেন চাপে চিকেনের টুকরাগুলো একটু বড় করে নিতে হয়, কিন্তু আমি আসলে রেগুলার পিস করে রাখছিলাম খাওয়ার জন্য, রান্না করব সেজন্য। কিন্তু হঠাৎ করে মনে হলো যে আজকে চিকেন চাপ করব, এই জন্য আমি যেমন পিস করা ছিল রেগুলার পিস সেভাবেই নিছি। এবার চিকেনগুলো আমি কেটে নিচ্ছি। এই যে চিকেনগুলো আমি এভাবে কেটে নিছি, মাংসগুলা থেতো করার মতো করে নিছি একদম কেটে কেটে, মশলাগুলো ভালোভাবে যায়। প্রত্যেকটা পিজি আমি এভাবে কেটে নিছি। আমি ঘরে যে মশলা আছে সেই মশলা দিয়েই মেরিনেট করে নিচ্ছি। যেহেতু আগে থেকে আমার কোনো প্ল্যান ছিল না চিকেন চাপ করার, এই জন্য মশলা ব্যবস্থা করে রাখিনি। আমি চিকেনটা মেরিনেট করার জন্য এখানে 2 চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি, চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, লেবুর রস। এবার মশলাটা নিয়েছি সব মশলা একসাথে। এখন আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে মেরিনেট করতে হবে। হাত দিয়ে মেরিনেট করলে সবগুলো মশলা ভালোভাবে চিকেনের মধ্যে যাবে। এই যে আমি এভাবে উলট পালট করে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করে রাখলাম। মেরিনেট করে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি সময় ধরে রাখতে পারেন। 1 ঘন্টার মধ্যে এই জিনিসটা স্বাদ হবে, আর জিনিসের মধ্যে মশলাটা ভালোভাবে যাবে। আমি 1 ঘন্টার জন্য এটা মেরিনেট করে রাখবো। যেহেতু আমার হাতে সময় কম, আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, এই জন্য আমি এটা 1 ঘন্টা মেরিনেট করে রাখবো। আপনারা চাইলে আরও বেশিও মেরিনেট করে রাখতে পারেন। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিছি। এবার আমি যেই চিকেনটা মেরিনেট করে রাখছিলাম ওগুলো আমি দিয়ে প্যানের মধ্যে অল্প তেল, আমি এটা হালকা আঁচে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার চিকেন চাপ। এই চিকেন চাপটা রুটি পরোটা সব কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন। আবার বিকালের নাস্তা হিসাবে সুধাও খেতে পারবেন। বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও দিতে পারবেন। স্বাস্থ্যসম্মত, সুস্বাদু, আর ঘরোয়াভাবে তৈরি করলে সেটা তো স্বাস্থ্যসম্মত হবেই। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই।